মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শেষ নির্বাচন হয়তো এটি, আর তাকে রুখতে জামায়াতে ইসলামী খেলেছে ট্রাম্প কার্ড। মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়বেন শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। তাই আলোচনা এখন ঠাকুরগাঁও ১ আসন। মির্জা ফখরুল ইতোমধ্যে জানিয়েছেন এই নির্বাচনের পর তিনি হয়তো আর রাজনীতি করবেন না। তাই তো তাকে রুখতে জামায়াতে ইসলামী এই আসনে দিয়েছে শক্ত প্রার্থী। ১৯৯১ সাল থেকে এই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন মির্জা ফখরুল। ভোটের লড়াই বিজয়ী হয়েছেন একাধিকবার। আসন্ন নির্বাচনেও তিনি এই আসনে ধানের শীষের কাণ্ডারি। অপরদিকে সাবেক শিবির সভাপতি দেলোয়ার হোসেনও এই নির্বাচনে চমক দেখাতে প্রস্তুত, যিনি কিনা একসময় দাপুটে সাহসী ছাত্রনেতা ছিলেন। দেলোয়ার হোসেনের জন্ম ১৯৮২ সালের ১৫ই মার্চ। তিনি ঠাকুরগাঁও সদরের দানারহাটের সৈয়দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম আব্দুল কাদের। দেলোয়ার হোসেন সালেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবন শুরু করেন। এখান থেকে পঞ্চম শ্রেণী শেষ করার পর তিনি বালাপাড়া উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ১৯৯৮ সালে কৃতিত্বের সাথে ম্যাট্রিক পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি। এরপর ভর্তি হন ঠাকুরগাঁও সরকারি কলেজে। বিজ্ঞান বিভাগের ছাত্র দেলোয়ার হোসেন কৃতিত্বের সাথে ২০০০ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে স্নাতক শেষ করার পর তিনি ঢাকায় বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে তার এলএলবি ডিগ্রিও সম্পন্ন করেন। তিনি ঠাকুরগাঁও থেকেই শিবিরের রাজনীতিতে সম্পৃক্ত। ১৯৯৯-২০০০ সেশনে ছিলেন ঠাকুরগাঁও সরকারি কলেজ শিবির শাখার সেক্রেটারি। এরপর ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির শাখার সভাপতি। পরবর্তীতে ২০১২-১৩ সালে তিনি শিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পান। ছাত্রজীবন শেষে দেলোয়ার হোসেন রাজধানীর গ্যান্ডারিয়া থানা জামায়াতের আমিরের দায়িত্ব পালন করেন। আর বর্তমানে তিনি ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারির দায়িত্বে আছেন। একই সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য পদেও আছেন এই নেতা। জামায়াতের রাজনীতি করার কারণে বিভিন্ন সময় দেলোয়ারের নামে প্রায় ২০০টি মামলা হয়েছে। শিবিরের সভাপতি থাকাকালীন আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে টানা ৬০ দিন রিমান্ডে কাটাতে হয়েছে তাকে। বহু সহ্য করেও দলীয় রাজনীতির আদর্শে অবিচল ছিলেন দেলোয়ার। আর তাই তিনি নেতা হিসেবে এলাকায় ব্যাপক সমর্থন পাচ্ছেন। তার সাংগঠনিক দক্ষতা, জনসেবা ও উন্নয়নমূলক কাজের প্রতি আগ্রহ তাকে ব্যাপক জনপ্রিয়তা দিচ্ছে। পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন তিনি। তাই সার্বিক দিক বিবেচনায় তাকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। আর মির্জা ফখরুলের মতো প্রার্থীকে রুখতে এমন একজন শক্তিশালী পরিচিত নেতার বিকল্প ছিল না এই আসনে। দেলোয়ার হোসেনের রাজনৈতিক ক্যারিয়ারও বেশ বর্ণিল, কারণ তার পুরো জীবন অন্যায়ের বিরুদ্ধে লড়ে গেছেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সুষ্ঠু পরিবেশ, ক্যাম্পাস, ছাত্রদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া আদায়ে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তিনি। দেশের শিক্ষানীতির পরিবর্তন, দেশবিরোধী চুক্তির বিরুদ্ধে গণমানুষের দাবি আদায়ের বিভিন্ন সংগ্রামে অংশগ্রহণ ও নেতৃত্ব প্রদান করেছেন। সুষ্ঠু নির্বাচন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২০১৩ সালে গড়ে ওঠা ছাত্র নেতৃত্ব দিয়েছিলেন এই সাহসী ছাত্রনেতা। একই সাথে এদেশে বিচারিক ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি দুর্বার গড়ে তুলেছিলেন, যার কারণে তাকে আটকও হতে হয়। জীবনের অধিকাংশ সময় কাটিয়েছেন কারাগারে। জীবনের এসব অংশের বাহিরে তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। দুস্থ ও গরিব মানুষদের সহায়তা এবং গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও বিভিন্ন সহায়তা তার নিয়মিত কাজের অংশ। তার নিজ এলাকায় ঠাকুরগাঁও ছাত্র কল্যাণ ফোরাম সহ বিভিন্ন ওয়েলফেয়ার ট্রাস্টের সাথেও তিনি জড়িত থেকে নিয়মিত এদেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন। ছোটবেলা থেকেই দেলোয়ার হোসেন একজন ক্রীড়াপ্রেমী ব্যক্তিত্ব। তাই নিজ জেলার ক্রীড়া উন্নয়নেও মনোযোগী এ নেতা। আর তাই তো এবার নির্বাচনে তাকে বলা হচ্ছে জামায়াতে ইসলামীর ট্রাম্প কার্ড।